সুপার শপে পলিথিন ব্যাগ বন্ধের মধ্য দিয়ে চলছে বিদ্যমান নিষেধাজ্ঞার বাস্তব প্রয়োগ। পরিবেশ দূষণকারী পলিথিনের ব্যবহার বন্ধের প্রথম পদক্ষেপ হিসেবে এই কার্যক্রম চললেও আগামী 1 নভেম্বর থেকে বাজার ও দোকানপাটে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হবে। সুপার শপগুলোতে সরকারের এই নির্দেশনা মানতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। 2002 সালে পলিথিন নিষিদ্ধ করা হলেও এতদিন তা বাস্তবায়ন না হয় এমন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 27-এর একটি সুপার শপ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ ঘোষণার পর কতটুকু মানা হচ্ছে, এছাড়া ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ফাতিমা, আপনি যেমনটি কিছুক্ষণ আগে বলছিলেন যে 2002 সালে কিন্তু দূষিত পলিথিন নিষিদ্ধে একটি আইন করা হয়েছিল এবং প্রায় 2 যুগ পরে এসেও এই মাঝে যেসব সরকার ছিল তারা কিন্তু পলিথিন নিষিদ্ধে নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছিল, কিন্তু আসলে শেষ পর্যন্ত এসে কিন্তু সেটি আসলে আলোর মুখ দেখেনি। তো এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বন ও পরিবেশ উপদেষ্টা কিন্তু একটি নির্দেশনা দিয়েছেন। প্রাথমিক পদক্ষেপ হিসেবে কিন্তু আপাতত এখন সুপার শপগুলোতে দূষিত পলিথিন বন্ধের জন্য কিন্তু তারা কিন্তু আহ্বান জানিয়েছেন এবং সেখানে কিন্তু পলিথিনের বিকল্প হিসেবে কাগজ বা পাটের ব্যাগ, যেগুলো পরিবেশ বান্ধব ব্যাগ রয়েছে সেইগুলো ব্যবহারের জন্য কিন্তু তারা উৎসাহিত করছেন এবং সেই নির্দেশনা বা সেই উৎসাহ থেকে কিন্তু সুপার শপগুলোতেও সেই নির্দেশনা মানা হচ্ছে। অর্থাৎ তারা যেসব পণ্য আছে যেগুলো হয়তো ভিজে নষ্ট হতে পারে, কোনো জায়গা নষ্ট করতে পারে, সেই ধরনের পণ্য কিন্তু তারা কাগজের এক ধরনের ব্যাগে দিচ্ছেন, যে ব্যাগ থেকে কিন্তু পানি লিক করবে না, কিন্তু কাগজটি আপনার যে কাগজের ব্যাগটি রয়েছে এটি কিন্তু পানি লিক না করলেও এটি সহজে পরিবেশের সঙ্গে মিশে যাবে, অর্থাৎ সহজে ডিসপোজেবল, নষ্ট করা যাবে, এই ধরনের ব্যাগে দিচ্ছেন তারা। এবং ক্রেতারাও কিন্তু সেই কাগজের ব্যাগেই পণ্যগুলো নিচ্ছেন এবং তারা বলছেন যে এই পদক্ষেপগুলো বাইরে যেসব বাজার রয়েছে সেগুলোতেও যেন খুব দ্রুত চালু করা হয়। এবং এখানে এই যে সুপার শপে আমি রয়েছি এটি কিন্তু স্বপ্ন সুপার শপ, এবং এই স্বপ্ন সুপার শপে আমি একটু এখানে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানলাম। তারা বলছিলেন যে আকার ভেদে 6 টাকা, 9 টাকা, 13 টাকা এরকম বিভিন্ন দামের কিন্তু তারা পাটের ব্যাগ বিক্রি করছেন, অর্থাৎ পরিবেশ বান্ধব পাটের ব্যাগ, যেটি ব্যবহারের জন্য বন পরিবেশ উপদেষ্টা যেটি বারবার বলছেন ব্যবহারের জন্য উৎসাহিত করছেন। এবং এই সাথে সাথে কিন্তু আসলে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আগামী 1 নভেম্বর থেকে কিন্তু কাঁচা বাজারেও এই কার্যক্রম শুরু হবে, অর্থাৎ ধীরে ধীরে পলিথিন ব্যাগ কিন্তু সারা দেশ থেকে উঠে যাওয়ার জন্য কিন্তু তুলে দেওয়ার জন্য কিন্তু তারা একটি জোরালো কার্যক্রম হাতে নিয়েছিল এবং এই কার্যক্রম যেন অব্যাহত থাকে এমনটি কিন্তু ক্রেতারাও বলছেন। এবং হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদেরও একটি প্রত্যাশা রয়েছে যে হয়তো তাদের হাত ধরেই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যে পদক্ষেপ রয়েছে পদক্ষেপের হাত ধরেই হয়তোবা দূষিত পলিথিন থেকে সাধারণ মানুষ নিষ্কৃতি পেতে পারে। কেননা আপনি কিন্তু জানেন এবং আপনারা কিন্তু জানেন যে দূষিত পলিথিন কিন্তু আসলে আমাদের পরিবেশের জন্য, আমাদের নদী খালবিল ধ্বংসের জন্য কিন্তু অনেক বড় একটি উপকরণ। তো ফাতিমা, এই ছিল আমার কাছে দূষিত পলিথিন বন্ধে কার্যক্রমের বিষয়ে সর্বশেষ। ধন্যবাদ।